আসসালামু আলাইকুম। সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় ট্রানজিস্টর। এই মাল্টিমিটারের সাহায্যে আপনারা কিভাবে ট্রানজিস্টর এনপিএন এবং পিএনপি এটা বুঝতে পারবেন এবং এই ট্রানজিস্টরের কোন পিন বেস কালেক্টর ইমিটার মিটারের সাহায্যে বের করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। ইনশাল্লাহ ট্রানজিস্টর নিয়ে বিভিন্ন সমস্যা আপনাদের দূর হয়ে যাবে। এই ট্রানজিস্টর আপনারা জানেন বিভিন্ন সাইজের হয়ে থাকে, ছোট বড় মাঝারি। সব ট্রানজিস্টরই কিন্তু একই কাজ, কিন্তু ট্রানজিস্টর সাধারণত দুই প্রকার হয়ে থাকে, এনপিএন এবং পিএনপি। এনপিএন ট্রানজিস্টরও যে কাজ করে এবং পিএনপি ট্রানজিস্টরও কিন্তু একই কাজ, হুবহুব একই কাজই করে, কিন্তু সুইচিংয়ের ক্ষেত্রে এনপিএন এবং পিএনপি পৃথক পৃথক ভোল্টেজ নিয়ে সুইচিং করে বা স্টিগার করে, কেউ বা বলে খেলা করে। আপনারা যেভাবে যেটাই বলেন না কেন, কাজ একটাই। তো এখন আমি মাল্টিমিটার নিয়েছি, মাল্টিমিটারের X1-এ রেখে আমি ট্রানজিস্টর আপনাদের মাপ দিয়ে দেখাবো। এই ট্রানজিস্টরটা প্রথমে একটা পিন, একটা প্রোব আমি এখানে ধরলাম, ধরার পরে মাপ আসতেছে না, কোনো মাপ আসতেছে না, আবার পরিবর্তন করে নিলাম। এখানে মাপ এসে গেছে, এই দেখেন এই পিনে মাপ আসছে আর এই পিনে মাপ আসছে। যেহেতু এই পিনটা কমন, এইটা হবে বেজ। বেজের সময় আপনারা আর একটা দিক লক্ষ্য রাখবেন যে এই লাল প্রোবটি যদি বেজে হয়, লাল প্রোবটা যদি বেজে হয় তাহলে কিন্তু এটা পিএনপি ট্রানজিস্টর। এখন আপনাদের আমি দেখাই, মিটারে লক্ষ্য করলে দেখবেন এক দাগের একটু কম বেশি হবে বেস, কালেক্টর এবং ইমিটার। সব সময় সব ট্রানজিস্টরের কালেক্টরের ওমস একটু বেশি থাকে, ওমস বেশি থাকার দরুন মিটার কিন্তু কাটাটা একটু কম যাবে, আর ওমস ইমিটারে একটু বেশি থাকে, কাটাটা একটু বেশি যাবে, সেটা এনপিএন হোক আর পিএনপি হোক। তো আমরা যেহেতু এই পিনটা বেজ খুঁজে পেয়েছি এবং লাল প্রোব পেয়েছি, লাল প্রোবে যদি বেজ হয় মানে একটা পিনে যদি লাল প্রোব কমন হয় আর দুইটা পিনে যদি কালো দিয়ে মাপ দেখায় তাহলে হবে পিএনপি ট্রানজিস্টর। তাহলে আমি এখানে লিখতে পারি বেজ, আর এইভাবে ধরলাম, দেখেন 10-এর 3 দাগ এসে গেছে, কালেক্টর 10-এর 3 দাগ, আর এই পেনটা দেখেন এক দাগ একটু বেশি, 3 দাগ। এটা কিন্তু মিটার স্থির না হলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন 3 দাগের একটু বেশি, বা আপনারা ওই দিক দিয়ে যাই ধরেন একটু, মানে 1 চুল 19-20 হবে। এইটা মাঝখানেরটা একটু কম হয়েছে, এইটা কালেক্টর, আর এইটা একটু বেশি হয়েছে, এইটা ইমিটার। এখন যেহেতু এইটার প্রোব, এই লাল প্রোবে বেজ হয়েছে, লাল প্রোবটা কমন হয়েছে,
এইটা পিএনপি ট্রানজিস্টর। এইটার সুইচিং বা স্টিকারিং করবে কিন্তু মাইনাস ভোল্টে, স্টিকারিং করবে। আমি আরেকটা ট্রানজিস্টর নিয়ে আপনাদের দেখাবো। একটু বড় ট্রানজিস্টর নিয়ে মাপ দিচ্ছি, আপনারা যেন দেখতে পারেন। ভিডিওটি এমনিতেই অনেক ছোট হয়ে যায়, ছোট ছোট দেখায়। এরপরে ডিজিটাল মিটার দিয়ে আপনাদের মাপ দিয়ে দেখাবো। দেখেন এইটার কিন্তু কালো প্রোবটা কমন হয়ে আর দুইটা পিনে মাপ উঠতেছে। তাহলে এইটা আমি এদিক করে ধরে আপনাদের দেখাই। দেখেন মাঝখানের পিনটা সে সাইডের পিনটা এক চুল পরিমাণ একটু বেশি হবে। তাহলে এইটা বেস কালেক্টর ইমিটার। এইটা যেহেতু এইটা কালো প্রোবে বেজ হয়েছে, এটা এনপিএন ট্রানজিস্টর। এই বেসটা যেটা কালো প্রোবে বেজ হবে সেটা এনপিএন ট্রানজিস্টর এবং প্লাস ভোল্টেজে সুইচিং বা স্টিকারিং করবে। এইভাবে আশা করি আপনারা প্রত্যেক ট্রানজিস্টর মাপ দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোন পিন বেস কালেক্টর ইমিটার। এবং যারা ডিজিটাল মিটার দিয়ে দেখবেন তাদের আমি দেখাচ্ছি। সেই ক্ষেত্রেও আমি আগেও বলেছি যে কালেক্টরে কিন্তু একটু কম হবে, ওমস কম মানে বেশি হবে এবং ইমিটারে কম হবে। এখানে যেহেতু আমি ডাইরেক্ট মোডে রাখছি, একটু পরিবর্তন আপনারা দেখতে পারবেন। ডিজিটাল মিটার দিয়ে যখন আমরা পরিমাপ করব তখন কিন্তু বেজে এইটা যদি বেজে হয় তাহলে কিন্তু এনপিএন হবে, আর যদি এইটা বেজে আসে তাহলে পিএনপি হবে। এখন আমি মাপ দিয়ে দেখাই। দেখেন এখানে হইতেছিল 598-99 যাই ধরেন 1-2 পয়েন্ট, এগুলা কিছু না। আর যেহেতু ওমস এটা বেশি, এটাতে এখানে কম দেখাবে। আর দেখেন ইমিটারে একটু বেশি। আর এইটা যেহেতু এনপিএন ট্রানজিস্টর, এইটার বেস ভোল্টেজ যেহেতু পজিটিভ দিয়ে কাজ হয়, সেই জন্য পজিটিভ প্রুফটা এখানে ধরলেই আরগুলো মাপ উঠবে। আশা করি আপনারা এরপর থেকে ট্রানজিস্টর বেস কালেক্টর নিয়ে আর কোনো ঝামেলায় পড়বেন না। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সার্ভিস ল্যাবের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।